শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সপ্তদশ পরিচ্ছেদ 1886 18 এপ্রিল। বুদ্ধদেব কি ঈশ্বরের অস্তিত্ব মানতেন? নরেন্দ্রকে শিক্ষা। বেলা 9টা হইয়াছে। ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন। ঘরে শশীও আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে। নরেন্দ্র আর শশী কি বলছিল, কি বিচার করছিল? মাস্টার শশীর প্রতি। কি কথা হচ্ছিল গা? শশী নিরঞ্জন বুঝি বলেছে? শ্রীরামকৃষ্ণ ঈশ্বর নাস্তি অস্তি এইসব কথা, কি সব কথা হচ্ছিল? শশী সহাস্যে। নরেন্দ্রকে ডাকবো? শ্রীরামকৃষ্ণ ডাক। নরেন্দ্র আসে উপবেশন করিলেন। মাস্টারকে তুমি কিছু জিজ্ঞাসা করো, কি কথা হচ্ছিল বলো। নরেন্দ্র পেট গরম হয়েছে, ও আর কি বলবো। শ্রীরামকৃষ্ণ সেরে যাবে। মাস্টার সহাস্যে। বুদ্ধ অবস্থা কিরকম? নরেন্দ্র আমার কি হয়েছে তাই বলবো। মাস্টার ঈশ্বর আছেন, তিনি কি বলেন? নরেন্দ্র ঈশ্বর আছেন কি করে বলছেন? তুমিই জগৎ সৃষ্টি করছো। বার্কলে কি বলেছেন জানো তো? মাস্টার হ্যাঁ, তিনি বলেছেন বটে, দেয়ার ইজ পারসিপি, দ্য এক্সিস্টেন্স অফ এক্সটার্নাল অবজেক্টস ডিপেন্ডস আপন দেয়ার পারসেপশন। যতক্ষণ ইন্দ্রিয়ের কাজ চলছে ততক্ষণই জগৎ। শ্রীরামকৃষ্ণ ন্যাংটা বলতো, মনেই জগৎ, আবার মনেতেই লয় হয়, কিন্তু যতক্ষণ আমি আছে ততক্ষণ সেব্য সেবকই ভালো। নরেন্দ্র মাস্টারকে বিচার যদি করো তাহলে ঈশ্বর আছেন কেমন করে বলবে? আর বিশ্বাসের উপর যদি যাও তাহলে সেব্য সেবক মানতেই হবে। তা যদি মানো আর মানতেই হবে, তাহলে দয়াময়ও বলতে হবে। তুমি কেবল দুঃখটাই মনে করে রেখেছ। তিনি যে এত সুখ দিয়েছেন তা ভুলে যাও কেন? তার কত কৃপা! তিনি 3টি বড় বড় জিনিস আমাদের দিয়েছেন, মনুষ্য জন্ম, ঈশ্বরকে জানবার ব্যাকুলতা, আর মহাপুরুষের সঙ্গ দিয়েছেন। মনুষ্যত্বং মুমুক্ষুত্বং মহাপুরুষের সংশ্রয়। সকলে চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি। আমার কিন্তু বেশ বোধ হয় ভিতরে একটি আছে। রাজেন্দ্রলাল দত্ত আসিয়া বসিলেন। হোমিওপ্যাথিক মতে ঠাকুরের চিকিৎসা করিতেছেন। ঔষধাদির কথা হইয়া গেল। ঠাকুর অঙ্গুলি নির্দেশ করিয়া মনমোহনকে দেখাইতেছেন। ডাক্তার রাজেন্দ্র বলিতেছেন, উনি আমার মামাতো ভাইয়ের ছেলে। নরেন্দ্র নিচে আসিয়াছেন। আপনা আপনি গান গাইতেছেন। সব দুঃখ দূর করিলে দর্শনে দিয়ে, মহিলে প্রাণ সপ্তলোক ভুলে শোক, তোমারে পাইয়ে কোথা আমি অতি দিনহীন। নরেন্দ্রর একটু পেটের অসুখ করিয়াছে। মাস্টারকে বলিতেছেন, প্রেম ভক্তির পথে থাকলে দেহে মন আসে, তা না হলে আমি কে? মানুষও নই, দেবতাও নই, আমার সুখও নাই, দুঃখও নাই। রাত্রি 9টা হইল। সুরেন্দ্র প্রভৃতি ভক্তেরা ঠাকুরের কাছে পুষ্পমালা আনিয়া নিবেদন করিয়াছেন। ঘরে বাবুরাম, সুরেন্দ্র, লাটু মাস্টার প্রভৃতি আছেন। ঠাকুর সুরেন্দ্রের মালা নিজে গলায় ধারণ করিয়াছেন। সকলেই চুপ করিয়া বসিয়া আছেন। যিনি অন্তরে আছেন ঠাকুর তাহাকেই বুঝি পূজা করিতেছেন। হঠাৎ সুরেন্দ্রকে ইঙ্গিত করিয়া ডাকিতেছেন। সুরেন্দ্র শয্যার কাছে আসিলে প্রদীপ মালা, যে মালা নিজে পড়িয়াছিলেন, লইয়া নিজে তাহার গলায় পড়াইয়া দিলেন। সুরেন্দ্র মালা পাইয়া প্রণাম করিলেন। ঠাকুর আবার তাহাকে ইঙ্গিত করিয়া পায়ে হাত বুলাইয়া দিতে বলিতেছেন। সুরেন্দ্র কিয়ৎক্ষণ ঠাকুরের পদসেবা করিলেন। ঠাকুর যে ঘরে আছেন তাহার পশ্চিম দিকে একটি পুষ্করিণী আছে। এই পুষ্করিণীর ঘাটের চাতালে কয়েকটি ভক্ত খোল করতাল লইয়া গান গাইতেছেন। ঠাকুর লাটুকে দিয়া বলিয়া পাঠাইলেন, তোমরা একটু হরিনাম করো। মাস্টার, বাবুরাম প্রভৃতি এখনও ঠাকুরের কাছে বসিয়া আছেন। তাহারা শুনিতেছেন, ভক্তেরা গাইতেছেন, হরি বলে আমার গৌর নাচে। ঠাকুর গান শুনিতে শুনিতে বাবুরাম, মাস্টার প্রভৃতিকে ইঙ্গিত করিয়া বলিতেছেন, তোমরা নিচে যাও, ওদের সঙ্গে গান করো আর নাচবে। তাহারা নিচে আসিয়া কীর্তনে যোগদান করিলেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার লোক পাঠাইয়াছেন। বলছেন, এই আখরগুলি দেবে। গৌর নাচতেও জানে রে, গৌরের ভাবের বালাই যাই রে, গৌর আমার নাচে 2 বাহু তুলে। কীর্তন সমাপ্ত হইল। সুরেন্দ্র ভাবাবিষ্ট প্রায় হইয়া গান গাইতেছেন। আমার পাগল বাবা, পাগলই আমার মা, আমি তাদের পাগল ছেলে, আমার মায়ের নাম শ্যামা। বাবা বোম বোম বলে মদ খেয়ে মা গায়ে পড়ে ঢলে, আমার শ্যামার এলোকে সে দোলে, রাঙা পায়ে ভ্রমর গাজে, ওই নুপুর বাজে শুনো না। জয় ঠাকুরমা স্বামীজি।